জায়গাটার নাম হচ্ছে সিউড়ি, বীরভূম জেলা। আজও সেই জায়গা আছে, সিউড়ি, বীরভূম জেলা। আজ গোয়ালা নিতাই গৌরকে প্রাপ্ত হলো। যারা ব্রজে কৃষ্ণ বলাই, কলিকালে তারাই গৌর আর নিতাই। কাঁদলে ডাকলে চাইলে কোনোদিন ব্যর্থ যায় না গো, কোনোদিন ব্যর্থ যায়। তবে এ নিতাই গৌরের দিকে তাকালে মনে হবে ছোট্ট বালক, দুইজনে সহজ সরল আলাপ হলো, দুই বালক দাঁড়িয়ে দুটো হাত পেতে দুই ভাই এমনি করে দাঁড়িয়ে। এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে। এই আকিঞ্চন পুজিব চরণ রাখিব হৃদয় মাঝে। এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। ছাড়ব নাহি ছাড়ব নাহি হৃদয়ে রাখবো, ছাড়ব নাহি হৃদয়ে রাখবো, ছাড়ব নাহি। এ জন্ম নয় জন্ম জন্ম হৃদয় মাঝে ছাড়ব নাহি। এ জন্ম নয় জন্ম জন্ম হৃদয়ে মাঝে রাখিব মাঝে। রাখবো ধরে রাখবো ধরে তোমায় হৃদয়ে মাঝে রাখবো ধরে। হৃদয়ে মাঝে রাখবো ধরে। বলে এ জন্ম নয় জন্ম, ও গো গৌর নিতাই দুটি ভাই। আমার হৃদয় মাঝে রাখবো ধরে গৌর নিতাই দুটি ভাই। হৃদয় মাঝে রাখবো ধরে গৌর নিতাই দুটি ভাই। রাখবো ধরে রাখবো ধরে। রেতে টানা নয়না দানা না আমার অমৃত ধারো ঘরে তোমায় আমি রাখবো তো। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই গৌরাঙ্গ কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? আমার কিন্তু মাঝে মাঝে খারাপ লাগছে। সবাই খেয়ে নিচ্ছে গো, শেষ পর্যন্ত থাকবে কিনা? আমরা যখন গান ছেড়ে যাব কি যে হবে সেইটা নিয়ে মাঝে মাঝে ভাবি। হবে তো? আর কিছু না হোক, এ জগতের মালিককে মাটির তলা থেকে পাওয়া গেছে। তিনি সব মিলিয়ে দেবে, যা লাগবে তিনি দেবে। যোগক্ষেমং বাহাম্মহম। যার নাম কীর্তন করলে, যার সেবা করলে তিনি নিজের মাথায় করে তার প্রিয় ভক্তের জন্য যা প্রয়োজন সব নিজেই আনে। হ্যাঁ, কি ভালো লাগছে? তবু তো আপনারা গৌর নিতাই পান। যে পেয়েছে তার দইয়ের ভাঁড় পড়ে আছে আর হাতে, ও পড়ে রইল, বিক্রি হলো না। আর এখন গৌর নিতাইকে নিয়ে পালাতে হবে। পালাবি আর কথা? ভগবান যার ঘরে ঢুকবে দুনিয়ার লোক তার বাড়িতে আসবে। ও তো চোরের অস্তা, ও আগে একা ঢুকে তারপরে পুরো দল ঢুকবে। ও দেখে নেবে। দেখবেন যাদের বাড়িতে কৃষ্ণ সেবা নাই, গোবিন্দ সেবা নাই, তার বাড়িতে কারা আসে? একটা কোম্পানির লোক আসে। কোম্পানির নাম বলছি, আপনারা শুনুন, বোধহয় এখানে সে কোম্পানি নাই। বোতল কোম্পানির নাম শুনেছেন? এখানে নাই, তাই না? আছে? তাহলে সাবধানে থাকবেন। এ বোতল কোম্পানির লোক একাদশী দিনেও আসবে, দ্বাদশী পূর্ণিমা, হ্যাঁ, এই যে আগামীকাল রামনবমী,
ওই দিন আপনারা মনে করেছেন ব্রত করব, নিরামিষ পাবো, প্রসাদ পাবো, কীর্তন গাইব, আর বোতল কোম্পানির লোক ওই দিনও এসে বলবে তোমার বাড়িতে আজ খাও। এরা কারা? এদের সঙ্গে তো আমার লীন আছে। এদের মধ্যে কেউ আমার জামাই বাবু। আমরা তো মেয়েকে তার হাতেই দিয়েছে, এই কোম্পানির লোক জেনেই দিয়েছে। কারণ 2 গ্লাস খায় বটে, টাকা রোজগার করে 2 হাতে। মেয়ে আমাদের ভালো থাকবে, থাপ্পড়ও খাবে, বিরিয়ানিও খাবে। হ্যাঁ, আমরা যদি কোনো কৃষ্ণ ভক্ত মেয়েকে বিয়ে করতে চায়, আমরা আগে প্রশ্ন করি তুমি কতাল বাজিয়ে ক পয়সা পাও, মেয়ের লিপস্টিক জোগাড় করতে পারবে? তা আমরা দিই না। কৃষ্ণ ভক্তকে যদি আত্মীয় করতে পারেন তাহলে কি হবে বলুন তো? সারা দুনিয়ার বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রম, গয়া, কাশী, যত জায়গায় সাধু আছে আপনার বাড়িতে আসবে আর হরিনাম। এই হচ্ছে বড় পাওয়া, যদি আত্মীয় কৃষ্ণ ভক্ত। একদিন না একদিন আসবে গোপালকে নিয়ে আর বলবে তোরা একটু নূতন নিরাম বাসন কুসন দে, আমি রান্না করব, ভগবানকে ভোগ লাগাবো তোর বাড়িতে, তোদের সবাইকে প্রসাদ দেব। ভাগ্য ভালো হবে না বোতল কোম্পানি ভালো হবে? এটা আমি বলবো না যে ছেড়ে দেন, আমরা শোনাবো, যেটা ভালো হবে আপনারা করতে থাকবেন। তাই কি করলো? গৌরনীতাইকে ধরে নিয়ে রাখলে কি হবে? সে লুকোতে চেয়েছিল, কেউ যেন না জানতে পারে এ আমার। কিন্তু ভগবান কি আর একা? ও যেখানে গুড় থাকে, চিনি থাকে, পিঁপড়েকে কি নিমন্ত্রণ করতে হয়? ও ঠিক চলে আসবে। হ্যাঁ, এই যেখানে মহোৎসব হয় আমাদেরকে নিমন্ত্রণ করে, কুকুরকে কি নিমন্ত্রণ করে? ওরা আত্মীয় স্বজন নিয়ে সব এসে গেছে, কারণ তারা জানে এখানে মহোৎসব হবে, ফেলা হবে, মানে অনেকে খেতে পারবে না, অন্তত পাতা ফেললে আমরা তো। দেখুন কুকুর কত বড় ভক্ত, তারা এই পঙ্গতের আশা করতে পারে না, কারণ দেবে না। কিন্তু তাদের আশা যেখানে ফেলে দেবে, খেতে পারবে না, সেইটা তারা খাবে। তাও আবার মানুষ তাদেরকে তবুও মারে। এই জন্য বৈষ্ণবগণ ভগবানের কাছে বলে, বৈষ্ণবের দ্বারে আমি হইব কুকুর, এঠো দিয়ে তোরাইব বৈষ্ণব ঠাকুর। সাধু গুরুগণ বৈষ্ণবের বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে চায়। কেন? এই যে আজ এখানে মহোৎসব হচ্ছে, এর যে তলে তলে গভীরে কত মহিমা আমরা জানি না। এখানে পড়ে থাকা প্রসাদ, ওর যতটা মহিমা আপনার পাত্রে যেটা দিচ্ছে তার মহিমা নাই। যেটা পড়ে যাচ্ছে মাটিতে, যেটা ফেলে দিচ্ছে পাতা, ওর মহিমা ব্রহ্মাদি দেবতাও দিতে পারে না। কেন? যত এঁঠো হবে, উচ্ছিষ্ট হবে, তার নামের সঙ্গে একটা মহা মহা মহাপ্রসাদ বলে তার খ্যাতি হবে। এই জন্য আজ গৌরনীতাইকে কোলে নিয়ে গোয়ালা আনন্দে আত্মহারা হয়ে গেল। এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি, এসো হে গৌরচন্দ্র
নিতায়ে সঙ্গে করি এসাকে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। বলো এ সহে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নিত্য করি। ওই নয়ানন্দে তোমার সনে সংকীর্তনে নৃত্য করি আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নিত্য করি। ওই নয়ানন্দে তোমার সনে সংকীর্তনে নৃত্য করি এ সহে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। এ সহে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি এ সহে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি নদী আর চাঁদ নদে ছেড়ে এসো গৌর হৃদি মন্দিরে। নদের চাঁদ নদিয়ায় ছেড়ে এসো গো হৃদি মন্দিরে অগ নদী আর চাঁদ নদে ছেড়ে এসো গৌর হৃদি মন্দিরে। ওই নদী আর চাঁদ নদিয়ায় ছেড়ে এসো গো হৃদি মন্দিরে গৌর রূপ নয়নে হেরে আমার মানব জন সফল করি। ওই নগর নয়ন হেরে মানব জনম সফল করি ওই গৌর রূপ নয়নে হেরে আমার মানব জন সফল করি। ওই নগর নয়নে হেরে মানব জনম সফল করি এসো হে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি। ওই নয়ে সহে গৌরচন্দ্র ভাই নিতায়ে সঙ্গে করি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আরেকবার বলতে হবে, দু ভাই আছে না, নালে আবার রাগারাগি হবে। প্রেমদাতা নিতাই চাঁদ কি। ভালো লাগছে? আপনাদেরও লাগছে? আর গোয়ালা জিজ্ঞাসা করছে নিতাই গৌরকে, ভালো লাগছে? তা নিতাই গৌরের মধ্যে গৌর কম কথা বলে, সে একটু হাসে, আর নিতাই কিন্তু বালকের মতো চটপট বলে ফেলে। সে তখন দেখে বলে ভালো লাগছে তোমাকে, কিন্তু তোমার ঘর তো ভাঙা। হ্যাঁ, ঝুপড়ি ঝুপড়ি, ওই পাতা লতা দিয়ে তৈরি এরকম ঝুপড়ি। তা নিতাই বলে কথা বলছে দুই ভাই, ওই মাটির তলায় ছিল, এই এমনি কি দুগ্ধ দিয়ে যাচ্ছে, খাচ্ছে বলে দিচ্ছে কি গৌরাঙ্গ মহাপ্রভু কি। আমরা কি মনে করি কাঠ দিয়ে তৈরি মানে দারু ব্রহ্ম, খেতেও পারে না, কথাও বলতে পারে না, দেখতেও পায় না, আমি কি গন্ডগোল করছি, এটা আমাদের ধারণা। কিন্তু যাদের ধারণা উনি ভগবান, হ্যাঁ, তাদের কাছে তিনি প্রকট হয়ে যান আর কথা বলে। যারা বিশ্বাস করে না তাদের কাছে তিনি কথা বলেন না। দাঁড়িয়ে দেখেন,
আর যারা বিশ্বাস করে ভগবান আছেন তাদের সঙ্গে কথা বলে। হ্যাঁ, তাই আমার গৌরহরি হাসছে আর নিতাই চাঁদ বলছে তোমার ঘরটা ভাঙা। বলে তা কি করব বাবা, একটু মানিয়ে নাও আর দুই ভাই এই ঘরটাতে থাকো, আমি বাইরে থাকবো, আমার তো একটাই রুম, বিয়ে করি না। এই তোমাদেরকে পাওয়ার আশায় জীবনে আমি পানি ফলের চারা চাষ করিনি। মা পানি ফল বলল কেন, অন্য ফল বলল না কেন বলুন তো? জানেননি একটা পানি ফলের গাছ থেকে এর সঙ্গে তার যোগ, তার সঙ্গে ওর যোগ, একটা বিয়ে করে ফেলুন, আত্মীয়ের শেষ নাই। তার মানে একটা পানি ফলের গাছ থেকে হাজারটা। যেখানেই কীর্তনে যাচ্ছি সেখানে বলে আমি তোমার ভাগ্নি জামাই, আমি তোমার মামা শ্বশুর, আমি তোমার দাদা শ্বশুর। বলে কত শ্বশুর আছে? হ্যাঁ, পানি ফলের গাছ। এই জন্য গোয়ালা বলছে আমি বে করি না, কেন পানি ফলের অনেক চারা বেরিয়ে যাবে, সে হলে আর গোবিন্দ পাওয়া যাবে না। এই তোমাদের দু ভাইকে পাওয়া গেছে, আর আমার কাউকে দরকার নাই, শুধু তোমরা আর আমি থাকবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন আমি ভোগের ব্যবস্থা করি। বলে তুমি ব্যবসা করবে না? বলে ও চুলো এ যাক, ব্যবসা এখন তোমাদেরকে নিয়েই আমার জীবন। আহা, যেন না দেখে থাকতে পারি না। আমার উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ন তারা। উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ন তারা। উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ন তারা। আমার উঠিতে গৌর, বসিতে গৌর, তারা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার তারা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার তারা। ওই না শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হারা। উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ন তারা। আমার উঠিতে গৌর, বসিতে গৌর, গৌর নয়ন তারা। যেন গৌর ছাড়া প্রাণ বাঁচে না, গৌর ছাড়া প্রাণ বাঁচে না। যেন গৌর ছাড়া প্রাণ বাঁচে না, গৌর ছাড়া প্রাণ বাঁচে না। গৌর আমার হৃদয় ধন, গৌর ছাড়া প্রাণ বাঁচে না। গৌর আমার হৃদয়ের ধন। যে যা তোরা বলিস কেন, গৌর আমার প্রাণের ধন। যে যা তোরা করিস না কেন, গৌর আমার প্রাণের ধন। যে যা তোরা করিস কেন, বলে গৌর আমার প্রাণরা। বলে গৌর নিতাই কি, যাক এবার ভোগ লাগাই। হ্যাঁ, এইভাবে আনন্দে ব্যবসা বন্ধ। কিন্তু আপনারা জানেন এই যে একটা কথা আছে, মানে ভগবান বলেছেন যে করে আমার আশ তারপরেরটা মনে নাই আর কি। আপনারা কি করে এত কথা মনে রাখেন? এত বড় সংসার টানেন, আবার এত কথাও মনে রাখেন। ধন্যবাদ, আপনাদের চরণে প্রণাম থাকবে। হ্যাঁ, আমি শুধু কীর্তন গাই, মানে আর সংসারে আমি কিচ্ছু কাজ করি না, তবু আমি ভুলে যাই। কিন্তু আপনারা এত কর্ম করেও, ছেলে মেয়ে পালন করেও মনে রেখেছেন, ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, তাহলে কি বললো? যে করে আমার আশ আমি করি তার। এই জন্য দু একজন পালিয়ে যাচ্ছে, বলে তোমার ভগবান মাথায় থাক, তার নাম কীর্তন গাইব, তাকে ভালোবাসবো, সে আবার আমাদের সর্বনাশ করবে।
এই জন্য বহুজন শুরুতে থাকে, শেষ পর্যন্ত টিকে না। ওই বিপদ আপদ হলেই বলে এ আবার কীরকম ভগবান, তারই নাম কীর্তন গাইব, আমার বিপদ হবে তো তার নাম কেন গাইব? কি তা যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। যে করে আমার আশ, এ ভগবান চালু করে দিয়েছে ঢুকামাত। প্রথমেই তার ব্যবসাটা গেল, যে দইয়ের ব্যবসাটা ছিল, এখন তো আরো জরুরি ব্যবসাটার দরকার, নালে লোক বেড়ে গেল না। আগে তো একা ছিল, এখন কজন হলো? 3 জন। তাহলে 3 জন হলে ব্যবসাটা তো আরো বাড়াতে হবে। খাবে কি? কিন্তু আনন্দে গৌর নিতাই নিয়ে মেতে উঠল, ব্যবসার গেল না, বন্ধ হয়ে গেল। আর এই ব্যবসা বন্ধ হয়ে যেতেই ভোগে কম পড়ে যাচ্ছে, ভোগে ভালো ভালো জিনিস আসছে না। এই নিতাই গৌর আলোচনা চালু করে দিয়েছে। ভাই রে, বলে দাদা, বলে গৌর, জায়গা খুঁজতে হবে। বলে কেন? এ প্রথম প্রথম অনেক কিছু দিচ্ছিল, হ্যাঁ ব্যঞ্জন ছিল, এখন আর কিছু ব্যঞ্জন নাই। ওই জঙ্গলের শাক পাতা, নারকেলের লাড্ডু, এই অন্ন, মোটা চালের অন্ন, এ আর ভালো লাগে না। ভাইয়া রে, নূতন করে কোনো জায়গা খুঁজ। গৌর বলে, গোয়ালা কত কেঁদে মাটির তলা থেকে তুলেছে আমাদের, আবার চলে গেলে সে কাঁদবে না? নিতাই চাঁদ বলে, ওসব মায়া রেখে দাও, তোমার ভিতরে বেশি মায়া। আর তাদের যখন আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাহি পুরে। তারা যখন ইচ্ছা করেছে, এ যাবেই। বাস, বেশ কিছুদিন আনন্দে গোয়ালার চলছিল, কিন্তু ভগবানের ইচ্ছা অন্যরকম। একজন মা এলেন নদিয়া থেকে, তার নাম শশী দেবী। তিনি খুব ভক্তিমতী, তিনি প্রসাদ ছাড়া পান না, কিন্তু জমিদার গিন্নি, শশীমুখী। তা সেই শশীমুখী জমিদারির কার্যক্ষেত্রে এই সিউড়িতে এসে পৌঁছালেন, যেখানে নিতাই গৌর গোয়ালার বাড়িতে আছে, ওই গ্রামে এসে পৌঁছালেন। কিন্তু তিনি খাবেন কোথা? জিজ্ঞাসা করতে হবে, বাবা এখানে কি কোনো ঠাকুর বাড়ি আছে যার বাড়িতে দুটো প্রসাদ পেতে পারবো? শশীমুখী এটা জিজ্ঞাসা করলেন। এখানে হাত তুলবেন কার বাড়িতে গেলে খেতে পাবো? তুলুন 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 তুলুন, নিতাই গৌর। ভেবে হাত তুলবেন, যেন সমস্যায় না পড়েন। আমি কিন্তু চলে যাব, আর আমি একা নয়, আমার দল বল তো আমাকে ছাড়া খায় না। হ্যাঁ, আবার এ দলের অনেক প্যান্ডেল আছে, তারাও আসবে, সামলাতে পারবেন তো? হ্যাঁ, আচ্ছা যাই হোক। হ্যাঁ বলেছেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যতই বলি আসবেন, এই সাহস নিয়েই বলেছেন। হ্যাঁ, বলো রাধারমণ কি। এখন হলো কি, সকলে এই যে আমরা যাই না কীর্তন গাইতে, তা গাইতে গেলে জানেন তো, আপনারা জানেন জানেন কি বলুন তো, অনেকে আছে কীর্তন গায়, সে আবার প্রসাদ পায় না, তাই না? সে বলে, জানেন যেখানেই কীর্তনে যাই খালি নিরামিষ খাই, তা আপনারা একটু জাল টাল ফেলুন না। তো গৃহীরা আবার খুশি হয়, হ্যাঁ সাধু মানুষ খেতে চাইছে, না বলতে পারি? হ্যাঁ, কি সাধু, সে পুকুরে জাল ফেলতে বলছে, এরা তাকে সাধু। কি বাবা, তা সে জাল ফেলে খায়। এবার আমরা যখন সেই গ্রামে কীর্তনে যাই, গিয়ে বলি যে মায়েরা প্রসাদ প্রসাদ পায়, তারা যেন একটু রান্না করে দেয়, আমরা তুলসী দিয়ে পেয়ে নিই। তারা তখন বলে, আপনার চেয়ে কত বড় বড় কীর্তনিয়া জাল ফেলে খেয়ে চলে গেল।
আপনি কি তাদের চেয়ে বড়? আপনার আবার নূতন হাঁড়ি চাই, খুন্তি চাই, লোক চাই, দরকার হয় কীর্তন গাইতে হবে। দেখলেন তো, কীর্তন বাদ যায় যাবে, কিন্তু জাল ফেলা যাবে না। তাহলে শশীমুখী উনি যে প্রসাদ পেতে চাইছে, তাহলে উনি কি বলবেন যার বাড়িতে জাল ফেলে আমি খেয়ে নেব? না। যখন জিজ্ঞাসা করলো কার বাড়িতে গোবিন্দ সেবা হয়, প্রসাদ পাও, তখন লোকে বলল যান ওই গঙ্গার তীরে গোয়ালার বাড়িতে নিতাই গৌর আছে। শশীমুখীর আনন্দ যা ধরে না রে, ওই না আনন্দ যা ও গো ধরে না গো, গৌর নিতাইয়ের কথা শুনে তাহারি আনন্দ ধরে না রে, ওই না গৌর নিতাইয়ে কথা শুনে না রে, মায়ের আমার আনন্দ ধরে না রে, আমি গৌর নিতাই দেখব নয়ন ভরে, মায়ের আনন্দ ধরে না রে, ওই গৌর নিতাই দেখব আনন্দ ভরে, ওই না গৌর নিতাইয়ে ধরে না রে, হবে জনমে আমার ধন্য, মায়ের আনন্দ আনন্দ যা ধরে না রে, আমি যাব সেইখানে, যাব সেইখানে, যাব সেইখানে, আমি যাব সেইখানে, পদ বলে দাও তোমরা, যাব সেইখানে, ওই না পদ বলে দাও আমারে, যাব সেইখানে, যেথায় গৌর নিতাই বিরাজ করে, আমি যাব সেইখানে, গৌর নিতাই বিরাজ করে, যাব সেইখানে, গৌর নিতাই বিরাজ করে, যাব সেইখানে, গৌর নিতাই বিরাজ করে, যাব সেইখানে, আমি যাব সেইখানে, তোমরা যে যাই আমায় বলো না, আমি যাব সেইখানে, যে যাই আমায় বলো না কেন, যাব সেইখানে। ওই শশীমুখী দেবী এই দুপুর মানে ভোগ কটার সময় হয় আমার জানা নাই তো, জানা 12টার সময় না? শশীমুখী দেবী ভক্তিমতী মায় আমার গলায় আঁচল দিয়ে ঘোমটা, দেখবেন আমার মায়েদেরকে আমি দেখি খুব ভালো লাগে, কিন্তু যে মা দেখবেন ঘোমটা দেওয়ার পরে আঁচলটাকে আবার ঘুরিয়ে দেয়, যেন মনে হয় সেই মায়ের পায়ে পড়ে যায়, দেখতে ভালো লাগে। মানে আপনারাও দেখ না, না মা এখন দিতে হবে না, আমি অপরাধ নেবেন না, আমি যেটা বলছি আপনারা বাড়িতে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন কেমন লাগে। সেটা সবসময়ের জন্য নয়, যখন ঠাকুর পুজো করবেন বা যখন কথা শুনতে যাবেন, গুরুগৃহে যাবেন ইত্যাদি, তো দেখবেন একবার আঁচলটা দিয়ে দেখবেন কেমন লাগে। তো সেই শশীমুখী দেবী তো ভক্তিমতী ভজনিয়া, তাই তিনি গলায় আঁচল দিয়ে হাত জোড়ো করে গান গাইতে গাইতে গিয়ে পৌঁছে গেলেন। আর তখন ভোগ দেওয়া চলছে, মানে ভোগের কীর্তন হচ্ছে। আর সে তো তার ঘরে তো বউ নাই, কেউ নাই, সে তার একাই ঘন্টা বাজিয়ে আরতি করছে আর মুখে কীর্তন করছে। গঙ্গা জল তুলসী দিজা ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি
করিতে লাগিলাম। ওই নয়ুলু ধ্বনি হারি ধ্বনি করিতে লাগিলাম। এখন উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলাম। ওই নয়ুলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলাম। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম। উলুধ্বনি হরিধ্বনি ওই নয়ুলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলাম। গঙ্গা জল তুলসী যা ভোগ লাগাইলাম। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম। হরি বল। হরি বল। এদিকে ওই আরতি হচ্ছে তো, নিজেই গান গাইছে, নিজেই আরতি করছে, গৌর নিতাই দেখছে, মানে যে আরতি করছে না। অ্যান্ড শশীমুখী কখন এসে দাঁড়িয়ে গেছে দরজা গোড়ায়। আরে গোয়ালার ইচ্ছা কেউ যেন তার নিতাই গৌরকে না দেখে। কেন জানেন তো? এ দুইটি ভাই আলা ভোলা, কেউ যদি চোখ মারে এরা আর নাই, ও তারই পিছনে পিছনে চলে যায়। কেউ যদি হাতে তালি দিয়ে একটু ভক্তি দেখায়, কীর্তন করে, ও গৌর নিতাই নাচতে নাচতে তার সঙ্গে চলে যায়। এই জন্য গোয়ালার ভয় যে আমার প্রাণের প্রাণ রতন এরা কারো সঙ্গে পালিয়ে যাবে, তাই কাউকে দেখতে দেওয়া যাবে না। কিন্তু আজকে ভক্তিমতী শশী দেবী সে যে পিছনে এসে এই আরতি যখন করছে, গৌর নিতাই তো আড়াল হয়ে গেছে, তা শশী দেবী, গৌর নিতাই তো ছোট্ট না, তা এরকম করে দেখছে। আর নিতাই গৌর ওই যে গোয়ালা আরতি করছে তার উপর দিয়ে শশী দেবীও এরকম করে দেখছে। কি অপূর্ব দেখতে গো, বলাই যায় বলাই যায়। আর নিতাই গৌর শশী দেবীকে দেখার জন্য গোয়ালা বলে এরা ন্যাংচায় কেন, এরকম করে এরা কাকে দেখে? নিতাই গৌর দুষ্টামি করো না, চুপচাপ বসো, আমি আরতিটা সারি, ঠিক আছে? তো গোয়ালা ঘুরে দেখে অন্য কেউ নয়, একটা মাতাজি এসেছে। তো এ মাতাজি সাধারণ মাতাজি নয়, তিলক আছে, তুলসী, এদেরকেই তো ভয় বেশি। অন্য কেউ হলে ভয় হতো না, কেন? তাদের ভেতরে কৃষ্ণ ভক্তি নাই, তো তারা আমার গৌর নিতাইকে চাইবে না। কিন্তু এই যে মাতাজি, এ চোখ দেখেই মনে হচ্ছে এ প্রেম আছে ভিতরে, একবার চোখ মারলে আমার নাই গৌর নিতাই। এই জন্য আরতি ঘন্টা ফেলে দিয়ে অমনি ঘুরে রেগে গিয়ে বলছে, এই যে বাড়ি কোথায়? হ্যাঁ, কোথার থেকে এলে? না বলে ঢুকে গেলে বাড়ির ভেতরে, আর না বলে তুমি এদিকে তাকাচ্ছ, তোমাকে অনুমতি কে দিল? হ্যাঁ, নাম কি? আরে বাবা নাম কি? কোথার থেকে এসেছো? কি জন্য এসেছো? শশী দেবী বলে, বাবা এই কে লোক যে একবারে তাড়িয়ে বাইরে বের করে দেয়। তার নিতাই গৌর এরকম করে দেখছে। আর শশী দেবী ওই রূপ দেখে সেও বলছে, মারলেও থাকবো, তাড়ালেও থাকবো, কারণ আমি যা দেখে নিয়েছি, আমি তো জীবনে এই দুজনকেই খুঁজে বেড়াই। একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে আমি এই দু ভাইকেই দেখেছি, কত খুঁজেছি, আর ভগবান আজ ঠিক সেই জায়গাতেই এনে দিয়েছে। হ্যাঁ, এখন সেই গোয়ালা বলছে, যাও এখান থেকে চলে যাও, এখানে কারোরই থাকা যাবে না। তখন শশী দেবী বলছে, বাবা আমি তো থাকতে আসি না, কাজের জন্য এসেছি, তাই এখানে কোথাও প্রসাদ পাওয়া যায় না, আপনি দয়া করে তাড়িয়ে দেবেন না, আজকের দিনের জন্য একটু প্রসাদ তো আমাকে দিতে দেওয়া যায়? ঠিক আছে ঠিক আছে, প্রসাদে না বলতে নেই। শোনো, এই দরজা গোড়ায় ছু ছু করবে না,
ওদিকে যাও, ওদিকে গিয়ে বসো, হ্যাঁ ওই গাছের তলায় গিয়ে বসো, প্রসাদ বের করি তারপর তোমাকে দেব। এদিকে নিতাই তখন গৌরকে বলছে ভেতরে, গৌর ম্যানেজ হয়ে গেছে, আর একজন এসে গেছে, তার মানে এখান থেকে কি হবে, এখান থেকে চেঞ্জ হয়ে যাব, আমরা অন্য জায়গায় চলে যাব। গৌর খালি বলে আমি পারবো না, লোকটা কত কষ্ট করে আমাদের আনলো, কত আশা, ব্যবসা ছেড়ে দিয়ে আমাদেরকে নিয়ে পড়ে আছে, যদি কাঁদে আমি সহ্য কর। নেতাই বলে দু ভাই দরকার হয় আলাদা হয়ে যাও, তুমি এখানে থাকবে আমি সেখানে থাকবো, মাঝে মাঝে দেখা হবে। গৌর বলে তোমাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না, তুমি পারলেও আমি পারবো না। নিতাই তখন বলে তাহলে দু ভাইকেই যেতে হবে। তা গৌর চাঁদ বলে সে দু ভাই পরে যাবো, এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমা দুজনে ঘুমা। আহা শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, ওই না শয়নে গৌর স্বপনে গৌর, গৌর গোলার হারা। স্বপনে গৌর শয়নে গৌর, গৌর নয়ন তারা, ওই না শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। আমার জীবনে গৌর সজনী রে, সজনী আমার জীবনে গৌর, আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা। অন্য মেয়েদের তবু লজ্জা থাকে, এ মেয়ের কোনো লজ্জা নেই, অত দুলতে হবে না, প্রসাদ দিচ্ছি খেয়ে চলে যাও। রাগ করার দরকার নেই, আপনাকে তো নয়। ওই যে শশী দেবী, সে তো এখানে গলায় কাপড় টাপড়, চোখ বন্ধ করে দোল দিয়ে গান গাইছে, আর ওই গোয়ালা এসে বলে এত দুলতে হবে, তোমার দুলা দেখে আমার নিতাই গৌর না উঠে পড়ে, চলা প্রসাদ দিচ্ছি খেয়ে চলে যাও। আরে বাবা আপনারা এত হাসছেন কেন, আপনাদের জীবন আছে, এও যেন সেই তারই মতো পিছনে লাগালো। হ্যাঁ তা দেখুন, এই যে এত আপনারা আনন্দে আছেন, মনে করুন স্বামী যদি আবার একটা বিয়ে করে আনে, আপনারা খুশি হবেন কেন বলুন তো? আপনার স্বামীকে ভাগ কাউকে দেবেন না, সব দেবেন, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না মায়েরা। তো সেইটা এক ভক্তের ভগবান অন্যজন নিয়ে নেবে, সে কি দিয়ে দেবে? এই হলো সতীনের ভাব। একজন ভক্ত আর একজন ভক্তকে বিদ্বেষ করে কেন? আমার গৌরকে যদি নিয়ে নেয় প্রেম দিয়ে ভালোবেসে, আমি কি নিয়ে থাকব? এই হচ্ছে ভাব। এই জন্য দূর দূর করে তারা, কেন চোখের অবস্থা খারাপ। এই যে ভাষা চোখ মানে কি ভক্তি নয়ন আলাদা, আর এ জগতের দৃষ্টি পেঁচাপেচি, ওই যে নেড়ানেড়িদের প্রেম এ আলাদা।
আর কৃষ্ণ ভক্তিমতী মা, কৃষ্ণ ভক্ত, এদের চোখের দৃষ্টি আলাদা। এ হচ্ছে ভক্তি নয়ন, কেমন? আর ও হচ্ছে কামোদ্দীপক নয়ন, কাম জেগে যাবে। আর এ দেখলে আপনার হৃদয়ে ভক্তির সঞ্চার, কেমন? এই জন্য ভক্ত সঙ্গ করতে হয়। যাই হোক, মায়েরা যেমন স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কৃষ্ণ ভক্ত তেমনি কৃষ্ণকে কাউকে দিতে চায় না। তাই তাকে তাড়াতে লাগলো। প্রসাদ দেওয়া হলো, প্রসাদ পেয়ে তোমার রাস্তায় তুমি চলে যাও, এখানে থাকা যাবে না। শশীমুখী চিন্তা করলে, যাকে পাওয়ার জন্য এত সাধনা, তাকে যখন পেয়ে গেছি, ইনি যদি আমাকে থাকতে নাও দেন, তাহলে এই পাশাপাশি কোথাও একটা কুঁড়ে বেঁধে হলেও এই কাছাকাছি আমি থাকবো। আর মাঝে মাঝে একবার করে গৌর নিতাইকে দেখে যাও। হরি বল। আর যেন কোনোদিন না আসা হয়। যান, বেরিয়ে যান। চলে যাচ্ছিল, ঝাড় দিতে বসে বলল, আরে মা, আপনাকে নয়, শশী দেবীকে। আপনি ঘুরে আসুন মা, যান। হ্যাঁ হ্যাঁ, যান 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 যান। হ্যাঁ, এইরকম বলে যাবেন। বলো রাধে রাধে, শ্যাম মিলা দে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি হলো? যাও, আর এদিকে কখনো আসবে না। শশী দেবী কোনো রাগ করলেন না। সে জানলো আমি তো তোমার জন্য আসবো না, গৌরনীতার টানে আমি আবার আসবো। তাই যাই হোক, শশী দেবী মা আমার চলে গেলে। হ্যাঁ, চলে গেলে মানে প্রসাদ পেয়ে চলে গেলে। তবে ওই গঙ্গার তীরে আলাদা করে একটি কুটির বাঁধলো, কারণ এই গৌরনীতাইয়ের টানে, কেমন? এইবার এ গোয়ালা চিন্তা করলো, বাঁচা গেল, মেয়েটা পালিয়েছে। কি একদিন হলো কি, ভগবান যে কত লীলা করে বাবা। এই যে গোয়ালা না, শরীর থাকলে কি হবে? শরীর তো ব্যাধির মন্দির, ঘরে তো আর কেউ নেই, ওই একাই। এইবার ওই যে বারবার বাথরুমে যেতে হয়, পেটে কি হলে? আপনাদের হয়নি? কি সা? তামাশা না, না, এরা এমন বলে যেন মনে হয় তামাশা। তা যাই হোক, আমাশা। ওই ভক্ত গোয়ালার আমাশা হয়ে গেছে। এই খালি জলের পাত্র নিয়ে এই যায়, আবার আসে। তা বেলা গড়ে যাচ্ছে, ভোগ আর রান্না হচ্ছে না। নিতাই তখন বলে, গৌর আজ হয়ে গেছে। বলে কি? আজ তো ভক্তের আমাশা, এখনো ভোগ বসে না, ভোগ লাগাবে কখন? আজ বোধহয় না খেয়েই থাকতে হবে। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে, দাদা, যদি ভক্তের কষ্ট হয়, আমাদেরও তো কষ্ট করতে হবে। আর নিতাই বলে, সব রেখে দে, কেন দুনিয়ায় কি আর কেউ নাই? খিদে লাগলে থাকা যায়, সে তার বাথরুমে যাচ্ছে, যাক না, অন্য কেউ কি নেই? এখন নেই বলা মাত্র দৈবের ইচ্ছায় সেই শশী দেবী আবার দর্শনে আসে। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। হরি হরি বলিতে ন অনেব বেনির, ওই না হরি হরি বলিতে ন অনেব বেনির। আর
চাঁদ করুণা করিবে ওই নয়ার কবে নিতাই চাঁদ করুণা করিবে এই সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন ওই না শুদ্ধ হবে কবে হাম ঘের বসেই মধুর বৃন্দাবন ওই না কবে মধুর বৃন্দাবন এখন রূপ রঘুনাথ পদে রঘুমোর মতি রূপ রঘুনাথ পদে রঘুমোর মতি কবে হাম ঘের বসেই যুগল ওই না কবে হের বসে যুগল মূরতি আমার রূপ রঘুনাথ পদে রঘুমোরয়া রূপ রঘুনাথ পদে রঘুমোরয়া বলে প্রার্থনা করয় সদা নরোত্তম দাস ওই না সদাই নরতম বলে প্রার্থনা করয় সদা নরোত্তম দাস ওই না প্রার্থনা করয়ে সদাই নরতম প্রার্থনা করয় সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরতম হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল পরে করো তালি দিয়ে হরি বল হরি বল করে করো তালি দিয়ে হরি বল হরি বল প্রেমানন্দে সবে মিলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দে সবে মিলে হরি বল হরি বল আনন্দে সবে মিলে হরি বল হরি বল আমি মরি আমার জ্বালা এরা হাত তুলে হরি বল সে এমনি আমার সাহেব উঠতে পারে না ভিজা গামছা পরে আছে সব সময় এই যেতে হয় এই যেতে হয় আরে এসে মেয়েটা তোমাকে আসতে না বলেছিলাম হ্যাঁ তোমাকে কিছু বলার নেই কিন্তু মেয়েটাকে বলার আছে চলো এখানে কোনো হরিবল টল হবে না চলো হ্যাঁ শশী দেবী বলছেন বাবা আপনি ওরকম নুয়ে আছেন কেন পেট ধরে আছেন কেন আর বলো না এক জ্বালা এই তোমাদেরকে নিয়ে এক জ্বালা আবার পেটেও জ্বালা কি যে হলো বুঝি না আজ কদিন আজকে আমি কয়েকবার গেলাম এখনো যাওয়ার পরে কথা বলবো আসি সেই বেলা নিতাই বলে ভাই গৌরে আমাশা তার হচ্ছে আমাদের অমাবস্যা করে কি হবে আমরা খাবো কি গৌর বলে দাঁড়া না একটা ব্যবস্থা হয়ে যাবে এইবার বাদ থেকে এলো এসে তার একটু মেজাজটা অন্যরকম হয়েছে এসে দেখলো এই মেয়ে তুমি কোথায় যাচ্ছ বলে আপনি তো তাড়িয়ে দিলেন আমি চলে যাচ্ছি এদিকে এসো এদিকে এসো এই শোনো এই আজকে আমার অবস্থা খারাপ আমি বোধহয় ভোগ রান্না করতে পারবো না বারবার যেতে হবে আর তুমি এক কাজ করো তো ওই আমার হাঁড়িতে এক মুঠো চাল আছে আর ওই ডাল দিয়ে একটু শাক পাতা দিয়ে একটু ভোগ লাগিয়ে দাও তো ছেলে দুটো সকাল থেকে কিছু খায়নি তুমি করো কেমন কিন্তু সে মেয়ে তখন বলছে কাটা খাই নুনের ছিটে বলে বাবা সেদিন আপনি বললেন কোনো মেয়ে মানুষ এ বাড়িতে থাকা যাবে না রান্নাও করা যাবে না তা আমি রান্না করলে গৌরনীতায় খাবে তো
আবার বড় বড় কথা। সেদিন বলেছিলাম আমি যদি ভালো থাকতাম তোমাকে এখানে বসতে দিতাম না। আজকের দিনটা করো, কালকে তুমি চলে যাবে, ঠিক আছে? যাও রান্না করো। সে মা বলে ভাগ্যিস এসেছিল। এই জন্য বলে লাইনে থাকতে হবে, যোগে থাক। একদিন না একদিন ডাক কি প্রতিদিন লেগে থাকতে হবে, স্মরণে প্রণাম করতে হবে, কীর্তন ভালো না লাগলেও করতে হবে, কারণ লাইনটা ঠিক রাখতে হবে। তাহলে আসবেই, ডাক আসবেই। এই মেয়েটা অপমান সহ্য করে ছিল বলে আজকে রান্না করার সুযোগ, সেবার সুযোগ পেয়ে। আর ওই মায়ের কি আনন্দ, কি রূপে পাইব সেবা মই দুরাচা শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। এই হলো আরতি। সুযোগ পেয়েছি বলে অহংকার করতে নাই, সবসময় বিনয় রাখতে হবে, লেগে থাকবে। আর অহংকার এলেই তুমি আবার দূরে সরে চলে যাবে। কি রূপে পাইব সেবা সেবা মুই দুরাচা শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। হায় হায় অশেষ মায়াতে মন মগন হইল, ওই অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল, ওই বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল। কি রূপে পাইব সেবা মুই দুরাচা নিতাই গৌর হরি হরি বল। সেবা মই দুরাচার কি রূপে মায়ামা সেবা মায়ামা। এইবার ভোগ রান্না হয়ে গেল, তুলসী দিজে ভোগের থালা মন্দিরে নিয়ে গেল। চোখের জলে কেঁদে কেঁদে মা বলে ওগো গৌরী ওগো নিতা অগণিতা আমি তো তোমাদের সেবা জানি না, সেবা জানি না। নাহি জানি পরিপাটি। এই জায়গাটা আপনাদের একটু শোনা দরকার। আমার মায়েরা যারা এখনো বসে আছেন, আপনারা ভালো লাগছে, আপনাদের জানা দরকার। আপনাদের অনেকের মধ্যেই এখনই ভোগ লাগাচ্ছেন, মুখ দেখে আমার মনে হচ্ছে। আর যারা এখনো দেননি, ঠাকুরের কাছে জানাতে থাকেন, আগামী দিনে সুযোগ আসবেই, চাইলেই আসবে। হ্যাঁ, সে সংসার যেমনই হোক, এ আলবাত সত্য, চাইলেই পাবেন। সে আপনার সংসার যত দুর্ধর্ষ হোক হবে। হ্যাঁ, তাই কি বলছেন দেখুন, কথাটা এটাই। আপনারা ভালো রান্না জানেন, সেবা জানেন, কিন্তু অহংকার করতে নেই। কি বলছেন? সবসময় বলতে হবে কি, নাহি জানি
পাটি আমি না জানি ধন সুখা দুঃখা একই মুষ্টি করহ গ্রহণ আমি তোমার সেবা কি জানি আমি মন্দ অভাগিনী আমি তোমার সেবা কি জানি নাহি জানি পরিপাটি না জানি রন্ধন আমি নাহি জানি পরিপাটি না জানি ধন কেবল সুখা দুঃখা একই মুষ্টি তুমি করো ভোজন আর সুখা সুখা দুঃখা একই মুষ্টি করো ভোজন আমি যা পেয়েছি তাই দিয়েছি যা পেয়েছি তাই দিয়েছি আমি ভালো মন্দ নাহি জানি আমি যা পেয়েছি যা পেয়েছি মায় আমার চোখের জলে কেঁদে বলে প্রভু যা পেয়েছি তাই দিয়েছি ওই চোখের জলে মায়া মার আমি যা পেয়েছি তাই দিয়েছি ভোগ লাগালো চোখের জল দিয়ে নিতাই গৌর কথা বলল মায়ের সঙ্গে পিসিমা নিতাই গৌর এই প্রথম সম্বোধন হলো পিসিমার গৌর নিতাই বলেছিলাম না এই শশীমুখীকে নিতাই গৌর মা আমার কান্না থামছে না নিতাই গৌরের সামনে বসে জীবনে আজ প্রথম ভোগ দিচ্ছে তাই নিতাই গৌর ডেকে উঠল পিসিমা কে গৌর নিতাই আমাকে পিসিমা বললি হ্যাঁ পিসিমা আজ তুমি যেভাবে ভালোবেসে ভোগ লাগালে আমাদেরকে কেউ এরকম ভোগ লাগায় না কত গান গায় গানে কোনো ভক্তি নেই গানে কোনো শ্রদ্ধা নেই গানে কোনো প্রেম নেই ভালোবাসা নেই তুমি আমাদেরকে কোলে নেবে অনেকদিন আমরা কোলে বসে খাই না সেই নবদ্বীপে সচিমা আমাদের কোলে বসে খাওয়াতো অনেক দিন হয়ে গেল সেরকম করে কেউ খাওয়ায় না শশীমুখী বলে নিতাই গৌর আর কোলে বসবে এসো এসো বাবা কোলে এসো ভাবো
কলিকালের এই মাধুর্যমণ্ডিত লীলা, আমার গৌর হরির লীলা। বেশি দিনের কথা নয়, কলিযুগে শুনতে পাই দয়ালের অবতার আমার চৈতন্য হরি গোসাই। বল হরি বল। মায়ের কোলে বসল রে আজ গৌর নিতাই। ওই না মায়ের কোলে বসলো রে আজ গৌর নিতাই। মায়ের কোলে বসল রে আজ গৌর নিতাই। ওই না মায়ের কোলে বসলো রে আজ গৌর নিতাই। কেবল হরিধ্বনি উলুধ্বনি বলি হারি যা। ওই না হরি ধরি উলু ধরি করিছে সবা। ওই না উলুধ্বনি হরিধ্বনি তার বলি হারি যা। ধরি হরি ধরি বলি হারি যা। মায়ের কোলে বসল দিয়া গৌর নিতাই। ওই মায়ের কোলে বসলো রে আজ গৌর নিতাই। হায় হায় মায়ের কোলে বসল দিয়া গৌর নিতাই। মায়ের কোলে বসলো রে গৌরনীতা। মা 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 খাইয়ে দাও না মা, অনেক দিন মায়ের হাতে খাই না। পিসিমা খাইয়ে দাও না। মা তো অবাক হয়ে গেলে, এই যে মেঘনা চাইতে বৃষ্টি, আমি যে এত দূর সাহস করি না, আজ গৌরনীতাই আমার কোলে, সেই শচীর নন্দন, সেই পতিত পাবন, সেই দয়ালের অবতার গৌর হরি আমার কোলে। মা সেই ভোগ নিয়ে গৌর নিতাইকে খাইয়ে দিলেন। বালকের মতো দুষ্টামি করে দুই ভয়ে কাড়াকাড়ি করে মায়ের কোলে প্রসাদ পেলেন নিতাই। হরিব হরিব। এইবার কি হবে? ওদিকে আমাশার লোক কথা, হ্যাঁ আমাশার লোক, সে খালি ওই বাথরুমে যাচ্ছে আর একবার করে ফিরে এসে হ্যাঁ দেখছে মেয়েটা কি করছে। আরে তুমি ওখানে বসে পড়লে কেন? হ্যাঁ ওরকম বসে পড়লে কেন? ঠাকুর ঘরে কেউ ওরকম বসে? শশীমুখী গৌরনীতাইকে যে কোলে নিয়েছিল, গৌরনীতাই ফটাং করে ছুটে পালিয়ে গেছে। ওই যে এসে গেছে আমাশা, মানে গোয়ালা, যেই এসে গেছে গৌরনীতাই আর নাই, অমনি ছুটতে গিয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ আর ইনি বলছে হ্যাঁ এই যে মেয়ে তুমি ওরকম করে বসে বললে যে বেরো, এবার বেরো। আমি আসি। নিতাই গৌর আবার সিংহাসন থেকে নেমে পড়েছে। তো নেবে যখন বলছে মা আর একটু কোলে নেবে, না বাবা আর কোলে বসো না, খাওয়া হয়ে গেছে, আচমন করে দিয়েছি, এবার তোমরা দু ভাই একটু বিশ্রাম করো। বলে মা একটা কথা বলবো? বলে বলো। পিসিমা তুমি চলে যাবে না তো? কিন্তু বাবা আমার ইচ্ছা থাকলেও তো হবে না, উনি তো আমাশা হয়েছে বলে আমি আছি, কিন্তু আমাশা ভালো হয়ে গেলে তো আমাকে আর এখানে বসতেই দেবে না। কি করবো তা? নিতাই চাঁদ বলে আমাশা রেখে দেব। আমাশা যদি আটকে দিই তা উনি আর যেতে পারে? তোমাকে আর ছাড়বে? তোমাকেই থাকতে হবে। তখন শশীমুখী বলছে না বাবা, উনি তোমাদের খুব ভালোবাসে, ওনার আমাশা আটকে দিও না, বরং ভালো করে দাও। আর আমি তোমাদের মাঝে মাঝে আমি আসবো, আদর করে যাব আর খাইয়ে যাব। এখন ভক্তমণ্ডলী মায়েরা শশীমুখী প্রণাম করে চলে গেলেন বটে, তবে ওনার আমাশা ধীরে ধীরে কেটে গেল, পূর্ণিমা আসতে গেল।
গালে হাত দেওয়ার কিচ্ছু নাই, এই তো হয়ে গেল। আমার অমাবস্যা কেটে গেল, পূর্ণিমা হয়ে গেল, পূর্ণ চাঁদ হয়ে গেল, লীলা শেষ হয়ে গেল। গিরধারী লাল কি জয় হোক। শশীমুখী দেবী চলে গেলেন। আর এদিকে নিতাই গৌর ঠিক করলেন, অনেক দিন তো এখানে কাটালাম, শশীমুখী যে অনেক দিন আশা করে আছে, পিসিমাকেও তো একটু সময় দিতে হবে। এইটুকুই বলে আজ শেষ করব যে এই যে ভগবানের লীলা, এ বোঝা বড় দায়। কখন কাকে হাসাবে আর কখন কাকে কাঁদাবে এ কেউ জানে না। আজকে খাওয়ার সময় দুপুরবেলা আজকে গোয়ালাই ভোগ লাগালেন, সেই সময় নিতাই চাঁদ বলে উঠলেন, এ শোনো গোয়ালা, বলো বাবা, এই শশীমুখী পিসিমা দীর্ঘদিন থেকে আমাদের পাওয়ার জন্য কাঁদছে, তা আমরা কিছুদিন ওনার কাছে থাকব, তা তুমি আমাদের কাল সকালবেলা সাজিয়ে দেবে, উনি আমাদেরকে নিয়ে চলে যাবে। গোয়ালার জীবনে যেন বজ্র পড়ে ভেঙে পড়ল। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। তুমি করে হাসাও করে কাঁদাও, লীলা বোঝা ভার। তুমি কারে কাঁদাও কারে হাসাও, তোমার লীলা বোঝা ভার। তুমি করে হাসাও করে কাঁদাও, লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। শশীমুখী তার ঘরে, তার কুঁড়ে ঘরে তিনি ঘুমিয়ে আছে। এই দুই ভাই শশীমুখীর চুল ধরে টানল, কেশ কেশ ধরে টানল। জেগে উঠল শশীমুখী, কে? আমরা দু ভাই। তা তোমরা দু ভাই এখানে কেন? তুমি তো বেশ ভালো ঘুমোচ্ছ, আমরা যে ঘুমোতে পারি না, কেউ আদর করে গান করে না, কেউ আদর করে আমাদের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় না, তা তুমি আমাদের নিয়ে আসো না, তোমার কোলে ঘুমাই। বাবারে, তোদের জন্যই আজ আমি এখানে পড়ে আছি, কিন্তু আমার যে সাহস হয় না, ওই গোয়ালা তোমাদের ছাড়বে না বাবা, উনি কাঁদবেন, আমি থাকতে পারবো না। উনিও ভক্ত, আমিও ভক্ত, ভগবানকে ছাড়া যে কত কষ্ট সেটা আমি বুঝি রে বাবা। কিন্তু আমরা তো ওনাকে জানিয়ে দিয়েছি। জানিয়ে দিয়েছ? উনি কেমন আছেন? উনি তো বারবার পড়ে যাচ্ছে মাটিতে, মূর্ছা লেগে পড়ে যাচ্ছে। আর ওনাকে বলে দিয়েছি সকালবেলা উনি আমাদের সাজিয়ে দেবেন, তুমি আমাদের কোলে করে নিয়ে আসবে। শশীমুখী বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক নিতাই, তোমাদের ইচ্ছা পূর্ণ হোক। সকালবেলা এক নিদারুণ পরিবেশ তৈরি হলো। ভগবানের নিষ্ঠুর লীলা, এক ভক্তকে কাঁদিয়ে আর এক ভক্তকে সুখী করছেন।
এটা তিনি অনাদিকাল থেকেই করে আসছে। চিরদিন কারো কাছে তিনি থাকেন না, বাধা থাকেন না। তাই শশীমুখী সকালবেলা স্নান করে তিলক দিয়ে এক অপূর্ব বেশ ধারণ করে চলে এলেন আনন্দ মনে গৌর নিতাইকে নিয়ে যান। আর গোয়ালা আজ আর স্নানও করে না, আজ গৌর গোবিন্দেরও পোশাক বদল করে না, বসে বসে কাঁদছে। শশী দেবী যেই এসে গেলেন, বললেন এসে গেছো, এসে গেছো আমার চিরশত্রু, আমার সতীন, নিলে তো আমার মনের কথাটাই সত্যি হলো। আমি প্রথম দিন দেখে তোমাকে সন্দেহ হয়েছিল তুমি আমার জীবন কেড়ে নেবে, আজ তুমি সেটাই করলে। যাও যাও যাও, নিয়ে যাও, আর এখানে রাখার দরকার নেই, তুমি নিয়ে যাও। বাবা এমন করে রাগ করে, আমাদের ইচ্ছায় তো নয়, এটা ওনাদের ইচ্ছায়। কেমন? কেঁদো না বাবা, আপনি আমার ওখানে যাবেন, আমার মন্দিরে গৌর নিতাইয়ের জন্য আপনি যাবেন, আপনি ওখানে থাকবেন, আমরা দুজনেই সেবা দেব। বলছো আমি গেলে আমার মতো তুমি তাড়িয়ে দেবে না তো? না বাবা, এ তো তোমার গৌর নিতাই, আমাকে তুমি দিয়েছো থাকতে, দিয়েছো সেবা করার জন্য, আমি কি করে নিতে পারি? আজ থেকে আমরা দুজনেই তাদের সেবা করব। চলো আপনি আমার সঙ্গেই চলুন। গোয়ালাকে নিয়ে তাদের ঘরে গেল, অনাবিল আনন্দে নিতাই গৌর কাটিয়ে দিলেন। কিন্তু মাগো একটা যে সমস্যা তৈরি হলো, কি বলুন তো? এই নিতাই বলুন আর গৌর বলুন, সাধারণ মানুষ কিন্তু অন্য চোখে দেখা শুরু করলো। এই যে দেখেছ, এই দেখো এই নিতাই গৌর, নিতাই গৌর, এই দেখো একজন যুবতী মেয়ে আর গোয়ালা যুবক, সেও বিয়ে করে না আর এর স্বামী নেই। এই দেখো কি লীলা চলছে, দেখো এক বাড়িতে একসঙ্গে জীবনযাপন করছে, বাইরের লোক জানবে নিতাই গৌর, নিতাই গৌর, আর এরা স্বামী স্ত্রী কাম লীলা উপভোগ করছে। এই যে মানুষের চোখ আলাদা বিচার করে, ভক্ত দেখে এক চোখে, অভক্ত দেখে আর এক চোখে। জল্পনা কল্পনা এতটাই তুঙ্গে উঠল, দুজনে ঠিক করলেন না, এখানের মানুষ আমাদের বুঝতে পারল না বাবা, চলো বাবা মেয়ে দুজনে মিলে নিতাই গৌরকে কোলে নিয়ে আমরা বৃন্দাবনে চলে যাই। चले मन गंगा जमुना के तीर, चले मन गंगा जमुना को तीर, आधे चल मन गंगा जमुना को तीर, चले मन गंगा जमुना को तीर, ये गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल हो तो सदी, आधे चल मन गंगा जमुना को तीर, चले मन गंगा जमुना को तीर, बंशी बाजाओ तो गाओ तो खाना, बंशी बाजाओ तो गाओ तो खाना, संग लिया पलबी, चलो मन गंगा जमुना को तीर, चले मन गंगा जमुना को तीर। ভক্তমণ্ডলী মায়ের এই গানটাই শেষ গান। আপনারা যদি বৃন্দাবনে যান, অনেকেই গিয়েছেন হয়তো দেখেননি, আবারও যখন যাবেন
বৃন্দাবনে গিয়ে দেখবেন এই গৌর নিতাই, আজকে যে লীলা আপনারা শুনছেন, এই গৌর নিতাই আজও দাঁড়িয়ে আছে। একে পিসিমার মহল্লা বলে। সেই মহল্লাতে আজও সেই গৌর নিতাই দাঁড়িয়ে আছে। আর তারই পাশে এই গানটা যার, সেটা হলো মীরাবাই। মীরাবাইয়ের মন্দির, যিনি যেখানে বৃন্দাবনে ভজন করেছিলেন মীরাবাই, সেটাও এর পাশে। হ্যাঁ, তাই সেই মীরাবাই গান গাইছেন, বনিশি বাজাও তো গাও তো কানা, বনিশি বাজাও তো গাও তো কানা, আহা সঙ্গ লিয়া বলবি চল মন গঙ্গা যমুনা কতি, চল মন গঙ্গা যমুনা কতি। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ওই ময়ূর মুকুট পীতাম্বর শোভে, আহা কুণ্ডল ঝলকত হি মীরা কহে প্রভু গিরিধর নাগর, মীরা কহে প্রভু গিরিধর নাগর, উজল ঝলকত হি চল মন গঙ্গা যমুনা কতি, চল তাই গৌর হরি যমুনা কতি, জলগদ গঙ্গা যমুনা কতি, জলগদ গঙ্গা যমুনা কতি, জলগদ। হ্যাঁ, লুই বাজার, বৃন্দাবনের লুই বাজারে খোঁজ করবেন, আজও গিয়ে এই নিতাই গৌর সেখানে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব দেখতে, ছোট্ট দুটি বালক কত লীলা করেছে পিসিমার সঙ্গে। পিসিমা হাওয়া দিচ্ছে গরমকালে, এই পাখার হাওয়া, মানে ওই যে তালপাতার পাখা। পিসিমা চোখ বন্ধ করে গান গাইছে গুনগুন করে, আর হাওয়া দিচ্ছে, ঘুমা বাবা, দুপুরবেলা বেরোতে নেই। নিতাই গৌর তার তলা দিয়ে সুরসুর করে হামাগুড়ি দিয়ে পালিয়ে। পিসিমা যখন চোখ খুলে দেখে তার এমনি এমনি হাওয়া দিচ্ছে নাই। তারপর বৃষ্টি নেমে গেছে, সর্দিতে হাসতে হাসতে দুই ভাই এসে দাঁড়িয়েছে। পিসিমা বলে আজ তোদের একদিন। যেই মারবে গেছে অমনি দুইজনেই হাত জোড়ে করে বলছে আর কোনোদিন বেরোবো না। বৃষ্টি হবে কি জানতাম, তাই বেরিয়ে পড়েছিলাম, আর বেরোবো নি, বড্ড সর্দি। পিসিমা নিজের আঁচল দিয়ে তাদের শিকনি মুছেছিল। আজও সেই পিসিমা ওখানে গেলে আপনারা, পিসিমা নেই যদিও, পিসিমার কথা বলবে আর ভক্তরা। আজ এই পর্যন্ত।